বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু মাই চ্যানেল আই এম ক্রিয়েটিভ স্টাডি। নবম দশম শ্রেণী ও এসএসসি পরীক্ষার্থীদের জন্য আজকে সূচক ও লগারিদম নিয়ে আলোচনা হবে। সূচক ও লগারিদম একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এখানে সূত্রের প্রয়োগ হবে মুহূর্তে মুহূর্তে। আমরা অঙ্ক করার সাথে সাথে সূত্রগুলো দেখে নিব। আশা করি উপকৃত হবে। মনোযোগ দিয়ে দেখো। শুরু করা যাক। এক নম্বর কি আছে, 7 কিউব ইন্টু 7⁻³ বাই 3 ইন্টু 7⁻³ এখানে দুইটা সূত্রের প্রয়োগ হয়। প্রথমত a⁻m ইন্টু a⁻n সমান a⁻m প্লাস n, আরেকটা হলো a⁻−1 সমান 1/a। এটা কি হয় দেখা যাক। তাহলে 7 এখানে নিচেটাকে বলা হয় বেস, উপরটা পাওয়ার। তাহলে a⁻m ইন্টু a⁻n, তাহলে এখানে বেস হলো 7। তাহলে 7 পাওয়ার উপর পাওয়ার দুটি যোগ হয়ে যায়, গুণ আকারে থাকলে পাওয়ার দুটা যোগ হয়ে যায়। তাহলে পাওয়ার দুটা কী হবে, 3 - 3। নিচে আমাদের আছে 3 উপরে নাই কোনো পাওয়ার দেখা যায় না, সুতরাং এখানে 1 পাওয়ার আছে। তাহলে 1 - 4 যোগ আকারে হলে এখানে যেহেতু মাইনাস আছে এই জন্য মাইনাস বসছে, প্লাসে মাইনাস মাইনাস এই আকারে। তাহলে এখন আমাদের কি হয়, উপরে 7 পাওয়ার 0, নিচে 3 পাওয়ার -3। এখানে আরও একটা সূত্রের প্রয়োগ, a⁻0 সমান 1। এই সূত্র অনুযায়ী 7 পাওয়ার 0 সমান 1, নিচে 3 পাওয়ার -3। এখন 1/3 এটা আবার এই সূত্র অনুযায়ী প্রয়োগ করলে a⁻−1 1/a, তাহলে সেক্ষেত্রে 1/3³ 1/3³ সমান 1/1/3³ আসে 27। এটাকে যদি আমরা উল্টিয়ে দিই তাহলে 27/1 সমান 27। তাহলে এটার অ্যান্সার পেলাম আমরা 27। দুই নাম্বার কি আছে, √7² ইন্টু √7/√7। এখানে একটা সূত্র প্রয়োগ হয়, যেমন √a সমান a⁻½ √a সমান 1/3। এই দুইটা জিনিস প্রয়োগ হবে, খেয়াল করো। তাহলে এই অনুযায়ী আমাদের যদি হয় তাহলে কি হবে, 7 পাওয়ার, যেহেতু কিউব রুট আছে, কিউব রুট মানে 1/3 আর স্কোয়ার 2, তাহলে গুণ করলে 2/3। তাহলে 7 পাওয়ার 2/3 ইন্টু এটা হলো 7 পাওয়ার 1/3, নিচেও 7 পাওয়ার 1/2। এখন 7 পাওয়ার হাফ, উপরেরটা যে 7কে পাওয়ার দুটা যোগ আকারে a⁻m ইন্টু a⁻n সমান a⁻m প্লাস n। এই আকারে যদি আবার সাজাই তাহলে 2/3 প্লাস 1/3। তাহলে কী দাঁড়ালো, 7 পাওয়ার উপরে 2 + 1/3, নিচে 7 পাওয়ার হাফ। 7 পাওয়ার 3/3, নিচে আসলো 7 পাওয়ার হাফ সমান পরে 7 3/3 মানে 7 পাওয়ার 1, তার মানে 7, আর নিচে হলো 7 পাওয়ার হাফ। এখন এটা যদি আবার আমরা a⁻m বা ভাগের সূত্র ইউজ করি তাহলে a⁻1 - ½ সমান 7 পাওয়ার হাফ। 1 - ½ মানে 1/2। তাহলে এটাকে যদি আবার রুট আকারে সাজায় নিই তাহলে সেটা হবে √7। এটাই হবে অ্যান্সার। তিন নম্বরে কি আছে, 2 পাওয়ার -1 প্লাস 5 পাওয়ার -1 অল -1 পাওয়ার। এখানে যে সূত্রটা প্রয়োগ হবে সেটা হলো a⁻−1 সমান 1/a।
আমরা সরাসরি সূত্র প্রয়োগ করি, তাহলে 2 টু দি পাওয়ার -1 হবে হাফ, 5 টু দি পাওয়ার -1 হবে 1/5 পাওয়ার -1। তাহলে এটাকে আমরা লসাগু আকারে লিখে বলি 5 + 2 পাওয়ার -1, তাহলে 7/10 পাওয়ার -1। এটাকে যদি আবার এই সূত্র আকারে সাজাই নিই, তাহলে 1/7/10, এটাকে উল্টে দিলে ভাগের নিয়ম অনুযায়ী 10/7, এটাই হবে অ্যান্সার। 4 নাম্বার কি আছে আমাদের, 2a টু দি পাওয়ার -1 প্লাস 3b টু দি পাওয়ার -1 পাওয়ার -1। এই ক্ষেত্রে আমরা একই সূত্র ইউজ করব, 2 × 1/a প্লাস 3 × 1/b পাওয়ার -1, 2/a প্লাস 3/b পাওয়ার -1। এটাকে যদি আমি লসাগু আকারে সাজাই নিই ab, তাহলে 2b প্লাস 3a পাওয়ার -1, তাহলে পাওয়ার -1। এটা আবার একই সূত্র, পুরাটার মধ্যে একই সূত্র ইউজ হচ্ছে, তাহলে 1/2b প্লাস 3a/ab। এটা ভাগের আকারে উল্টাই দিলে কি হয় আমাদের, ab/2b প্লাস 3a, এটাই অ্যান্সার। 5 নাম্বারে কি আছে আমাদের, a স্কোয়ার ইন্টু b টু দি পাওয়ার -1 বাই a টু দি পাওয়ার -2 ইন্টু b হোল স্কোয়ার। এখানেও আমরাও সেই একই সূত্র ইউজ করব, সূত্র প্রয়োগ করি আমরা a স্কোয়ার, তাহলে b এর b টু দি পাওয়ার -1 মানে 1/b, a টু দি পাওয়ার -2 মানে 1/a স্কোয়ার ইন্টু b হোল স্কোয়ার। তাহলে কি হলো, a স্কোয়ার বাই b, নিচে হবে b/a স্কোয়ার হোল স্কোয়ার সমান, এটাকে উল্টে দিই, a স্কোয়ার বাই b গুণ নিচের স্কোয়ার উপরে নিচে b হোল স্কোয়ার। তাহলে a টু দি পাওয়ার 4 a স্কোয়ার স্কোয়ার টু দি পাওয়ার 4 বাই b স্কোয়ার হোল স্কোয়ার সমান, a টু দি পাওয়ার 4 এর স্কোয়ার করলে a টু দি পাওয়ার 8, নিচে b স্কোয়ার স্কোয়ার করলে b টু দি পাওয়ার 4, এটাই হবে অ্যান্সার। 6 নম্বরে চলে আসি। 6 নম্বর আমাদের আছে রুট x টু দি পাওয়ার -1 ইন্টু y ইন্টু y টু দি পাওয়ার -y z টু দি পাওয়ার -1 x। তাহলে এইখানেও আমরা একই সূত্র ইউজ, প্রথমত আমরা x টু দি পাওয়ার -1 কে লিখব 1/x ইন্টু y, এখানে y টু দি পাওয়ার -1 মানে 1/y ইন্টু z, z টু দি পাওয়ার -1 মানে 1/z ইন্টু x। তাহলে কি হলো, রুট ওভার y/x রুট ওভার z/y রুট ওভার x/z। এখন যেহেতু সবগুলা রুট আছে, এটা রুটের উপরে সবগুলা রুট যদি একসাথে থাকে, তাহলে এটা রুটের নিয়ম অনুযায়ী সবগুলোকে একই রুটের আওতায় নিয়ে আসা যায়। যেমন y/x ইন্টু z/y ইন্টু x/z। এখন এগুলি সব কাটা যায়, তাহলে √1, √1 এর মান 1, এটার অ্যান্সার হবে 1। 7 নম্বরে কি আছে, 2 টু দি পাওয়ার n+4 মাইনাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার n+1 বাই 2 টু দি পাওয়ার n+2 ভাগ 2। তাহলে এটা আমরা ভেঙে ভেঙে লিখব, 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 4 মাইনাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 1। উপরে পাওয়ার যোগ থাকলে সেটা গুণ আকারে ভেঙে লেখা যায়,
সুতরাং নিচে আসে আমাদের 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি স্কোয়ার বা 2 ভাগ 2 সমান উপরে 2 টু দি পাওয়ার n, যেহেতু 2 টু দি পাওয়ার এখানে আছে, এখানে যেটা 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার 4 কে আমরা ভেঙে করে দিই, 2 টু দি পাওয়ার n 2 কত, 2 টু দি পাওয়ার 4 আসে 16 মাইনাস 2 টু দি পাওয়ার 1 2 আর 4 দুগুণে 8, তাহলে 8 ইন্টু 2 টু দি পাওয়ার n, নিচে 2 পাওয়ার n ইন্টু 4 ভাগ 2 সমান উপরে 2 পাওয়ার n কমন নিয়ে নিই, তাহলে থাকে কি 16 মাইনাস 8, নিচে 2 টু দি পাওয়ার n ইন্টু 4, এই ভাগটাকে যদি উঠাই ফেলি তাহলে 1/2, তাহলে এখন দেখো 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার n কাটা যায়, নিচে 2 এবং 4 কাটা দিলে আসে 2, সুতরাং আমরা কি পাই এখন, উপরে 16 মাইনাস 8 তাহলে 8, নিচে হলো 2, তাহলে কাটা দিয়ে দিলে 4, এটাই হবে অ্যান্সার। 8 নম্বরে কি আছে আমাদের, উপরে আছে 3 টু দি পাওয়ার m প্লাস 1, নিচে পাওয়ারটাকে আমরা গুণ আকারে লিখে ফেলি 3 টু দি পাওয়ার m প্লাস n, m পাওয়ার উপরে পাওয়ার থাকলে গুণ হয়, পাওয়ার উপরে পাওয়ার থাকলে গুণ হয়, তাহলে 3 টু দি পাওয়ার m দা m মাইনাস 1কে গুণ করলে কি হবে আমাদের m স্কোয়ার মাইনাস m আর 1 গুণ করলে m ভাগ উপরে 9কে যদি আমি লিখি 3 দিয়ে ভেঙে তাহলে 3 স্কোয়ার পাওয়ার m প্লাস n, নিচে 3 টু দি পাওয়ার m মাইনাস 1 m প্লাস 1, তাহলে a প্লাস b a মাইনাস b, একবার গুণ করলে পেলে m স্কোয়ার মাইনাস 1 সমান, এখানে 3 টু দি পাওয়ার m প্লাস 1, নিচে 3 টু দি পাওয়ার m স্কোয়ার মাইনাস m ভাগ, নিচে আছে 3 টু দি পাওয়ার m স্কোয়ার মাইনাস 1, উপরটা গুণ করলে 3 টু দি পাওয়ার 2m প্লাস 2। এখন আমরা যেটা করব সেটা হলো এটাকে ভাগের সূত্র, এ টু দি পাওয়ার m এ টু দি পাওয়ার m, তাহলে ভাগ আকারে আছে, ভাগ আকারে থাকলে কি হয় বিয়োগ হয়, তাহলে m প্লাস 1 মাইনাস m স্কোয়ার প্লাস m, কেন হলো m স্কোয়ার মাইনাস m, মাইনাস এখানে যদি মাইনাস দিই তাহলে মাইনাসটা উঠে গিয়ে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, ভাগ এখানে কি হয় 2m প্লাস 2 মাইনাস m স্কোয়ার প্লাস 1, এটাও ঠিক একই মাইনাস সূত্র অনুযায়ী এটা প্লাস হয়ে গেল, কেন মাইনাসে মাইনাসে প্লাস এই আকারে। এখন এখানে দেখো কি হয় 3 টু দি পাওয়ার m 2m প্লাস 1 মাইনাস m স্কোয়ার ভাগ 3 টু দি পাওয়ার 2m 2 এবং মিলে হয় 3 মাইনাস m স্কোয়ার। দেখো এটাও একটা ভাগ আকারে আছে, যদি আমরা নিচে নিচে ভাগ দিতাম তাহলে মাইনাস হতো, তাহলে পাওয়ারগুলি বেস 1 থাকলে পাওয়ার মাইনাস হয়ে যায়, ভাগ আকারে থাকলে সেটা কোনটা এ টু দি পাওয়ার m বা এ টু দি পাওয়ার n সমান এ টু দি পাওয়ার m মাইনাস n, এই সূত্র অনুযায়ী। সুতরাং এখানে তো ভাগ আকারে আছে, সুতরাং এখানেও আমরা পাওয়ারটাকে মাইনাস করে ফেলতে পারি, 2 টু দি পাওয়ার m প্লাস 1 মাইনাস m স্কোয়ার মাইনাস পুরাটা, সুবিধার জন্য আমি একটু ভেঙে ভেঙে দেখাই, 2m প্লাস 3 মাইনাস m স্কোয়ার ব্র্যাকেট দিয়ে দিলাম। এখন কি হয় 3 টু দি পাওয়ার 2m প্লাস 1 মাইনাস m স্কোয়ার মাইনাস 2m প্লাসে মাইনাসে মাইনাস 3 মাইনাসে মাইনাসে প্লাস m স্কোয়ার, দেখো এখন প্লাস 2m মাইনাস m স্কোয়ার প্লাস m স্কোয়ার, তাহলে কি হলো 3 টু দি পাওয়ার 1 আর মাইনাস 3 মিলিয়ে হয়, যোগ বিয়োগ করলে মাইনাস 2, তাহলে কি হচ্ছে মাইনাস 2 যদি হয় তাহলে এটাকে আমরা লিখতে পারি 1/3 স্কোয়ার
a টু দি পাওয়ার -1 সমান 1/, এই সূত্র আকারে। তাহলে এটা আমরা হয় 1/9। আশা করি বুঝতে পেরেছ। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।